আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো পাকা করলার একটি সুন্দর রেসিপি। আমি পাকা করলাগুলিকে প্রথমে ভিতর থেকে ধুয়ে নিয়েছি এবং ভিতর থেকে পাকা বীজগুলি বের করে নিব, কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর ভেতর থেকে বীজগুলি দেখুন কিভাবে সুন্দর করে বের করে নিয়ে আমি এখন সবগুলিকে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে ফেলবো পুরা। এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করবেন। পাকা করলার রেসিপি একটা ভিন্ন স্বাদের, ভিন্ন রকম। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন আমি একটি প্যান নিয়ে 3 টেবিল চামচের মতো তেল, কুকিং অয়েল ঢেলে দিচ্ছি। আপনারা যে যা খান তাই দিতে পারেন। হাফ কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলি ভাজা হয়ে গেলে এতে আমি কিছু কুচো চিংড়ি রেখেছি ছোট ছোট তরকারির, ওই চিংড়িগুলো দিয়ে দিব একসাথে পেঁয়াজের সাথে। কিছু লবণ দিয়ে দিব স্বাদ মতো। হাফ চামচ করে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলিকে একসাথে মিক্সড করে নেড়ে চেড়ে নিব। আমি এতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আপনারা আমার রান্নাটা দেখতে থাকুন। আর আমার চ্যানেল যদি দেখেন আপনারা সবাই, তাহলে নতুন নতুন রেসিপি পাবেন। এটা আমাদের নোয়াখালীর একটা ট্রেডিশনাল রেসিপি। আমরা সব অনেক আগের যারা আমার শাশুড়িরা, ওনারা এইসবটা রেসিপিগুলি বানাতো। এখন নতুন জেনারেশন হয়তো জানেও না কেমন কীভাবে বানায়। তো আমি পুরনো রেসিপিগুলিকেই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আমি নারকেল বাটা নিয়ে নিয়েছি। এখান থেকে 3 টেবিল চামচ নারকেল বাটা আমি দিয়ে দিব এখানে। দিয়ে ভালো করে এই রান্নাটা পুরা কষিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে রান্না করতে হয়। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো স্মেল আসার জন্য। এভাবে আমি রান্নাটা করতে থাকব যতক্ষণ এক্সট্রা পানিগুলি টেনে যাবে, শুকিয়ে গিয়ে ওখানে সুন্দর একটা কালার আসবে, তখন ভাববেন যে রান্নাটা হয়ে গেছে। রান্না আমার প্রায় হয়ে আসছে, আর একটুক্ষণ নেড়ে চেড়ে আমি উঠিয়ে ফেলবো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্টস দিবেন। যেমনই হয় আপনাদের কাছে যেমন লাগে ভালো মন্দ, আপনারা যে কোনো কমেন্টস আপনারা করতে পারেন। কিছু জানার থাকলেও আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক মোটিভেটেড করে। এখন এই হয়ে গেছে আমার পুরো রান্নাটা। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা একটুও তিতা লাগে না এবং খুবই একটা সুন্দর সুঘ্রাণ বের হয় এবং খুবই খেতেও অনেক মজা। আপনারা খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বাসায় এটা রান্না করে দেখবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।